কিন্তু ইসরায়েল কিভাবে এই আরব কান্ট্রি থেকে আলাদা হয়ে বা আরব কান্ট্রিকে ঘেরা একটা দেশ হয়ে, ইহুদি প্রধান দেশ হয়ে গোটা বিশ্বে নিজের জায়গা অর্জন করেছে বা আক্রমণাত্মক দেশ হিসাবে পরিণত হয়েছে, আর সেই ইতিহাস বলবো। শুরুতে আমি যে বিষয়টা বলবো, বেঞ্জামিন নেতানিয়াহু তার আগে বা বেঞ্জামিন নেতানিয়াহুর এই দেশ ইসরায়েলের যে নিয়ম ছিল বরাবর, সেই নিয়মটা একদম পরিষ্কার ছিল যে আরব কান্ট্রিগুলো মূলত এই ইসরায়েলে হামলা করবে, এবং সেই আরব কান্ট্রিগুলোর মধ্যে মিশর, জর্ডন সহ সুদান, বিভিন্ন দেশ রয়েছে, লেবানন রয়েছে, তারা মূলত হামলা করবে এবং প্রত্যক্ষ বা তারপর হামলার পর প্রত্যাঘাত স্বরূপ হামলা নামিয়ে আনা হবে এই সমস্ত দেশগুলোতে। এবং এক্ষেত্রে ইসরায়েল বারবার করে হামলার শিকার হতো, তারপর প্রত্যাঘাত স্বরূপ উত্তর দেওয়া হতো। এই ইতিহাস রয়েছে এবং এই ইতিহাসটাই আমি একটু ছোট্ট করে বলার চেষ্টা করব। এবং সেই ইতিহাসের শুরুতে আমি বলবো 1948 সাল। 1948 সালে প্রথম আরব ও ইসরায়েল যুদ্ধ হয়, এবং সেই আরব ইসরায়েল যুদ্ধই এক প্রকার সূত্রপাত বলা ভালো যে আরবের সঙ্গে ইসরায়েলের সংঘাতে। সেই সময় ব্রিটিশ অধীনের এই দেশগুলো যখন স্বাধীন হয়, মূলত তারপর থেকেই এই যে দেশ বা ইসরায়েলকে দেশ হিসাবে সেই স্বীকৃতি দিতে চায়নি আরবের দেশগুলো, এবং আরব দেশগুলো স্বীকৃতি দিতে না চাওয়ার দরুন সেক্ষেত্রে সংঘাত বাধে এবং ইসরায়েলের সঙ্গে এই আরব দেশগুলোর সংঘাতে সেই সময় 1947 সালের পর যখন জাতিসংঘ ইসরায়েলকে রাষ্ট্র ঘোষণা করে, সেই সময় আরবের দেশগুলো মূলত যারা ফিলিস্তিনের পক্ষে ছিল, এবং সেই সময় সংঘাত শুরু হয়। সেই সংঘাতে 7 লক্ষ ফিলিস্তিনের ক্ষতি হয়। কি হয়? মূলত স্ট্র্যাটেজিক্যাল চাল এবং গেরিলা ট্যাকটিক, দ্রুত মোবিলাইজেশন এবং বিদেশে থাকা ইহুদিদের যে শক্তি, সেই বিদেশি শক্তি, ইহুদিদের বিদেশি শক্তি, সেইগুলো ইসরায়েলের প্রভাব ফেলে এবং শেষ পর্যন্ত এই দ্রুত মোবিলাইজেশন এবং গেরিলা ট্যাকটিক এবং দ্রুত মোবিলাইজেশনের মাধ্যম দিয়ে এই আরব কান্ট্রিগুলোকে কিন্তু সেই সময় হারিয়ে দিতে সক্ষম হয়। আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু হারিয়ে দিতে সক্ষম হয়, এবং সেই সময় গাজার এই বৃহৎ অংশ দখল করে নেয় এই ইসরায়েল, এবং ইসরায়েল সেই সময় জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত দেশ হয়ে ওঠে। তারপর থেকেই খেলা ঘুরতে শুরু করে। এরপর সুয়েজ সংকট আসে 1956 সাল। সুয়েজ সংকটে মিসরের প্রেসিডেন্ট নাসের সুয়েজ কাল রাষ্ট্রায়ত্ত করে। ব্রিটেন, ফ্রান্স তারা ক্ষুব্ধ হলো। সেই সময়ও রীতিমতো চাপে পড়ে যায় ইসরায়েল, এবং ইসরায়েল চাপে পড়ে যায়। শুধুমাত্র তাই নয়, সেক্ষেত্রে মিশর ইসরায়েলের উপর হামলা করে। পাল্টা মিশরের উপর হামলা চালালে সেক্ষেত্রে কিন্তু ইসরায়েল জয়ী হলেও ইসরায়েল কিন্তু এটা বুঝতে পারে যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আরব চারিদিকে আমাদের যেহেতু ঘিরে রয়েছে, মিশর, জর্ডন বা সুদান, লেবাননের মতন যেসব দেশগুলো রয়েছে যারা যেরকমভাবে ইসরায়েলকে ঘিরে রেখেছিল, তাদের যে জনসংখ্যা সেটাও বেশি, একেবারে সেনা সংখ্যাও বেশি, শক্তিও বেশি, আর্থিকভাবেও তারা একেবারে শক্তিশালী। এরপর 1956 পর 1967 6 দিনের যুদ্ধ, দ্রুত যুদ্ধ শুরু হয়। দ্রুত যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল প্রথমেই এই ক্ষেত্রে সামান্য একটু পরিবর্তন আনে। এবং কি পরিবর্তন? প্রথমে কিন্তু এই যুদ্ধ বা এই সংঘাতে ইসরায়েল বুঝতে পারে হামলা প্রথমে করতে হবে, হামলা দ্বিতীয় নয়। এবং ঠিক সেই সময়ে ইসরায়েলের তরফ থেকে যে হামলা সেটা মিশরে চালানো হয়, এবং 3 ঘন্টার মধ্যে আরবের যে দেশগুলোর যে বেশিরভাগ যে বিমান, সেই বিমান ধ্বংস হয়ে যায়। এবং সেই সময় কিন্তু ভয়ানক ক্ষতি হয় আরব রাষ্ট্রের। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ইসরায়েল বুঝতে পারে এবং তাদের যে ডিফেন্স সেক্টর সেটাকে আরও উন্নত করতে হবে, এবং সেক্ষেত্রে আরও স্ট্র্যাটেজিক্যাল চাল আনতে হবে। ঠিক এই ইতিহাস যখন ইসরায়েলে হওয়া শুরু হয়েছে, ঠিক তারই মধ্যে একটা ব্যক্তি, একজন মানুষ, তিনি ক্ষমতায় আসেন, এবং এরপর প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় শপথ নেওয়ার পর কিছুটা পরিস্থিতি চেঞ্জ হতে শুরু করে।